আগামী দিন আমাদের বাড়িতে এমনই কালকে একটা ঘটনা ঘটে গেল, সেটা আর কি বলবো। তো আমি সেই ভিডিওটা তাড়াহুড়োতে ভয়েতে একদম তুলতেই পারিনি, এতটাই ঘাবড়ে গেছিলাম। তো সেই ঘটনাটা ঘটেছিল যে আমাদের বাড়িতে কালকে একটা সাপ ঢুকে গেছিলো। তার জন্য ভীষণ আমার টেনশন হতে শুরু হয়ে গেছে। তাই আমি কিন্তু আজকে একেবারেই জোগাড় করতেই বসে পড়েছি। ছেলেদের আশায় বসে থাকলে কিন্তু একদমই আমাদের সংসারের কাজটা কিন্তু হয়ে উঠবে না। তাই দেখো আমি আজকে কি করেছি, একদমই এই ফাইবার যে সিটটা রয়েছে এটাকে আমি কেটে আর আমি এটাকে কিন্তু আমার জানলার পিছনটা লাগিয়ে দেবো। দেখো চারিদিকে কিন্তু সব রকম ঢালাই ফালাই করা নেই। তো যাই হোক, ঘরটাকে তো সেফ তো করতে হবে, যাতে পোকা মাকড় সাপ বিচ্ছু এসব যেন না হয়। হঠাৎ করেই কিন্তু কালকে এই ঘটনাটা ঘটে গেল, আমি ভীষণ ভয় পেয়ে গেছি। যাই হোক, এই সিটটা আমাদের বাড়িতে ছিল, আমি এটাকে মাপজোক করে কাটিং করে সুন্দর করে আর দেখো আমি কিন্তু এই জানলার পেছনটা কিন্তু দিয়ে দেবো। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমার যেহেতু বাইরে যে গ্রিলটা যে কালার করা রয়েছে সেই কালারের সঙ্গেও কিন্তু এই সিটটা খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচ করে গেছে। তা আর কি করব, ঘরে কোনো ব্যাটা ছেলে নেই, নিজেকেই কিন্তু এই সব জোগাড়গুলো করে নিতে হচ্ছে। আর এটাকে কেটে সুন্দর করে কিন্তু এই দেখো আমি কিন্তু সুন্দর করে বেশ বিছিয়ে দিয়েছি। দেখতেও ভালো লাগছে, সেফও হয়ে গেছে, নিশ্চয়ই কোনো জিনিস আসবে না।